মা, আমার যে বড্ড খিদে পেয়েছে মা, তুমি আমায় কিছু খেতে দিতে পারো না? সে কি বলছে? হ্যাঁ মা। একদিন বিহুলা জননী দুঃখিনী কোথায় পাবে খাওয়া যে আমি তোমায় খাবার দেব? দাও না মা, দাও, আমার বড্ড খিদে পেয়েছে মা। আমার কাছে তো কোনো খাবারের বস্তু নেই। আছে মা, আছে। কোথায় কাকা? তোমার হস্তে যেটি আছে ওটাই তো আমাদের খাওয়ার বস্তু। দাও না মা, খাও খাও খাও। না কাকা, ওরে কাকা, মা আজ তুমি যে আমার বস্তু আমার খলের মান্দাসে দেখেছো তা সত্যই, কিন্তু এই তো তোমার আহার করার কোনো বস্তু নয়। তাহলে মা ওটাই এমন কি বস্তু? সেই জন্মে দুঃখিনীকে তুমি মা বলে সম্বোধন করেছো, হ্যাঁ, সে যে অন্য কেউ নয়, সে হচ্ছে আমার প্রাণপতি। প্রাণপতি? আর আমি আমার প্রাণপতিকে আমি কি করে তোমায় ভজন করতে দেব কাকা? আমি তো আমার প্রাণপতিকে ভজন করতে দিতে পারি না। তাই জানো কাকা, কি মা? পারবে তুমি এই জন্মে দুঃখিনী ছোট্ট একটি কর্ম করে দিতে? এমন কি কর্ম মা, বলো তুমি? যদি তুমি আমার সামান্য ছোট্ট একটি কর্ম করে দিতে পারো, এমন কি কর্ম মা? তাহলে আমি তোমায় উদাহরণ করে খেতে দেবো কাকা। কি জানো? কি? শ্রবণ করে তবে। ও সে তো কাগা রে, আমার মায়ের বাড়ি দেহ সমাজরে। ও সে তো আমার মায়ের বাড়ি দেহ সমাজরে। অরে উড়িয়া যাও কাগা উজানি নগর, পত্র গড়ি দিয়েছ মায়ের বচন। উড়িয়া যাই তুমি উজানি নগর, পত্র অঙ্কুরি দিয়ে এসো আমার মায়েরও বচন। তাই হবে মা। তাই কি করে তুমি আমার জননীর গৃহ মাঝে দেখে চিনবে জানো? কি করে মা? ওরে বাড়ির উঠানে আছে চন্দনের তাহার সে আছে ডালিমের আমি আমার জননীর বাড়ির নিদর্শন দিয়েছি। কি করে তুমি দেখে চিনবে জানো? কি করে? বাড়ির উঠানে রয়েছে চন্দনের গাছ, আর তাহার পাশে রয়েছে ডালিমের গাছ। সেই দেখে তুমি চিনবে আমার জননীর গৃহ। বেশ মা। কিন্তু কাকা, কি মা? এক এক করে তুমি উপদেশ দিয়েছি, কিন্তু তোমায় আমি বলেছি পত্র কথা, কিন্তু পত্র আমরা পাবো কোথায়? এই অবাগিনী নারী কি দিয়ে তারে মনে কি করে কোথায় পাবে কাগজ, কোথায় পাবে কলম যে পত্র লিখে আমি দেবো কাকা? তাই জানো কাকা, আমি আমার শাড়ির অঞ্চল ছিঁড়ে নয়নের কাছুনি আমি করবো কালি, আর শাড়ির অঞ্চল ছিঁড়ে আমি করবো পত্র। তাই হবে মা। শোভন করে ও কি
লিখি মাতা সে বসিয়া শাড়ির চলো ছিড়ি পত্র দেবা নাহিলাম আমি নয়নের চুলে করলাম মালি শোনো শোনো মরুমা নিবেদিত তোমা আরো নিবেদিত বাপয়ারো ভাই গো আর প্রথম গেল আমার বাসর দেখিতে আলো দ্বিতীয় পর গেল পাশা খেতে দ্বিতীয় পর গেল আমার রন্ধন চতুর্থ পর গেল কাঁদিতে কাঁদিতে লোহা ডোবা সুর ঘরে প্রাণকান্ত মমস্বরে খাই পতার কালী নাগে আমার মৃত্যু স্বামী বক্ষে করে ভেসে ভেসে দেব পুরে প্রাণ স্বামী প্রাণদানের আসে পত্র লিখে সকলেই একবার উলো ধরে দেবে ইতি করি প্রণাম নিও মা জননী প্রণাম নিও পূজানিও সবই আমার তো পত্র লেখা সব হয়েছে তবে বিলম্বনে মা আমার এই ঠোঁটে গুঁজে দাও তোমার পত্রখানি। কিন্তু জানো কাকা এই পত্রখানি তুমি দেবে কোন সময়? কোন সময় দিব মা? সেই সময়ের কথা যদি আমি না বলে দিই তবে তুমি কোন সময় দেবে তাই না বলো কাকা? শোভনে করো তবে বলো। আরে যখনই মায়া আমার স্নান করিতে যায় পত্র গড়ি কাকারে না দিও তা না জানি মা আমার যে সময় স্নান করিতে যায় সেই সময় তুমি পত্রখানি না দিবে না। তবে কোন সেই সময় পত্রখানি দিলে কি হবে জানো? কি হবে মা? আরে না জানি মায়া মা সোগেতে জলেতে ঝাঁপিতে মা মারা যাবে। আমি সেই সময় পত্রখানি দিব না মা।
না জানি মা আমার সখীতে জলের ঘাটে সম্পদ দিয়ে মা প্রাণকে বিসর্জন করি। না মা না, আমি সেই সময় পত্র দিব না। তবে কোন সময় দেবে জানো? কোন সময়? আরে যখনই মায়া মা রন্ধনশালায় যায় পত্র গুড়ি কাগারে না দিও তা। সেই সময় পত্র দিলে এমন কি হবে মা? কি হবে জানো? বলো। আরে না জানি মায়া মা সখী আগুনে ছাপ দিয়ে মা মারা যাবে। আমি পত্র দিব না সেই সময়। সেই সময় যদি আমার মা জননী পত্র অঙ্কুরি পায় আগুনে ঝম্প দিয়ে মা যে প্রাণকে বিসর্জন করি ফেলে। না মা না, আমি সেই সময় পত্র দিব না। এমন কোন সময় পত্র দিব বলো মা? আরে যখনই মায়া মা অন্ন খেতে যায় সেই সময় পত্র কাগা না দিও। হবে জানো? এমন কি হবে মা? আনি না জানি মায়া আমার সখী গলায় বা ধিয়া দড়ি মারা যায়। তোমার কাছে আমার খরচ মিনতি কাকা, তুমি এমন কোন সময় তুমি পত্রখানি দিও না যে জননী আমার প্রাণ থাকিতে যেতে প্রাণে মারা যায়। না মা না। তবে কোন সময় দেবে জানো? কোন সময় মা? আরে যখনই মা বসে আমার শুকাইবে সেই সময় দিও খাগা দক্ষিণের উঠে। বসে তো কাগারে মায়ের বাড়ি দেহ বুঝতে পেরেছ? যে সময় জননী আমার ছাই বৌদিকে নই ওই চন্দনী বৃক্ষের গাছের নিচে যখন কেশ শুকাইবে সেই সময় দক্ষিণের উদ্দেশ দেবে। হ্যাঁ মা হ্যাঁ, কিন্তু মা জননী যখন যদি আমার জন্য প্রাণ দিতে উদ্যত হয় গৃহ মাঝে রয়েছে আমার ছায় বৌদি বুঝাইয়া রাখিবে জননী। মা এমন করে তুমি গর্ব করো না যাতে আমার জননীর প্রাণ থাকতে আমি জননীকে হারিয়ে ফেলি কাকা। না আমি এমন করব না, কিন্তু মা আমার বড্ড খিদে পেয়েছে, তুমি আগে আমায় কিছু খেতে দাও তবে তোমার আমি কাজ সফল করব। মা তুমি আমার কার্য সমাধান করো, আমি তোমার জন্য তুমি খাওয়ারের ব্যবস্থা করে রাখবো। নগরে গঞ্জে গ্রামে ভিক্ষে করে আমি তোমার খাওয়ারের ব্যবস্থা করে রাখতে পারবো। আরেকটি কথা আমার, আমি যে পঞ্চম দিনের ছানা মা, আমার ডানা পাখা গজায় নিয়ে আমি কেমন করে উড়ে যাবো সেই উজানি নগরে। মনসারে বড় যদি হয় ডানা পর তবে কি তুমি পারবে না উড়ে যেতে উজানি নগর? হ্যাঁ মা হ্যাঁ। আমি আমার এই কমল হস্তে তোমার সর্ব অঙ্গে বুলিয়ে দিয়ে আমার সারে জয়ধ্বনি দিয়ে তোমার সর্ব অঙ্গে যদি গজাই ডানা পালো তবে তো পারবে যেতে উড়ে তুমি উজানি নগরে। জয় জয়
ওই তো শেষের কথা চলে গেল। ঈশ্বর, হে করুণাময় ঈশ্বর, যে আশা দিয়ে আমি পাঠিয়েছি মানের জন্মের গৃহে পত্র অঙ্কন ঠিক সময় যেন পৌঁছে দিতে পারে। আমি যাতে আমার জননীর প্রাণ থাকতে আমি যেন জননীর মৃত্যু মুখ আমায় দর্শন না করতে হয় থাকতো, তুমি তাকে রক্ষা করো, রক্ষা করো। চলো প্রাণরা, এই ঘাট আমরা ছেড়ে আর অনেক দূরে আমরা ভেসে যাবো। চলো গো। চলে গেছে, সর্বক্ষণে যেন তারই কথা যেন আমার মনে পড়ছে। জানি না ভগবান, ওই চম্পলা নগরে গিয়ে আমার আদরের কন্যা কেমনই বা আছে। যাওয়ার সময় বারবার করে বলেছিলাম কি বিহিলা, ছোট থেকে তাকে আমি তিল করে বড় করেছি, কোনদিন তাকে আমি গৃহকর্ম করতে দেইনি, কোনদিন এক গ্লাস জল নিয়ে সে খায়নি। ওই স্বামীর ঘরে গিয়ে তাকে সবে কর্ম করতে হবে, কিন্তু সবে তো বুঝতে পারছে, কিন্তু তবুই আমার এই অবুঝ মন কেন যেন মানে না। তারই কথাই শুধুই আমার মনে পড়ে। আমি ভাবতে পারিনি আমার এই নাবালিকা কন্যাকে আমাকে ছেড়ে থাকতে হবে। আমি শুধুমাত্র ভগবানের কাছে আমি এটাই কামনা করব, এই নারী জাতি হচ্ছে একমাত্র স্বামীর দাস, জন্ম হবে এক জায়গায়, নিজের জন্মদাতা মা বাবাকে ছেড়ে সারাটা জীবন ধরে থাকতে হবে স্বামীর দাস হয়ে। আমি ভগবানের কাছে এটাই কামনা করব, যতদিন আমার মা বেহুলা এই ধরারে বুকে বেঁচে থাকবে, তার স্বামীর চরণ সেবা করে যেন তার নারী জীবনকে যেন ধন্য করতে পারে। আমি ভুলে গেছিলাম আমার মা বেহুলার কথা, যে আমরা তাকে বিবাহ দিয়েছি। আমি সুন্দর করে আমার মা বেহুলার জন্য খাওয়ারে আমি সাজিয়ে রেখেছিলাম, কিন্তু আজ নেই। কে আমাকে মা বলে ডাকবে? কে মা বলে আমার কাছে খাওয়ারে খেতে চাইবে? কাকে আমি আদরে করব? কাকে আমি কোলে বসে আমি খাওয়াবো? আজ তার যেন ওই দুধ মাখা ভাত যার চুলে আছে পড়ে রয়েছে। যদি আমার পাশে থাকতেই আমার মা বেহুলা, আমি কি সুন্দর করে কলে বসে তাকে আমি দুধ ভাতে আমি খাওয়াতাম। রইল পড়ে আমার দুধি মা বেহুলায় আমার না রে, হাই রে বিধি
জনমের মতো চলে গেল আমার বাবা ভাইয়ের মায়ের থাগো বাছা কবি গেল বেহুলায় আমার জনমের মতো পূর্ণিমার রাত আঁধার লাগে পূর্ণিমার রাত আঁধার লাগে তুই না থাকা হায় রে দিদি রইল পড়ে দুটি মাখাবা বেহুলায় আমার নাই রে হায় রে বিধি হায় রে বিধি হায় রে বিধি জানি না আমার এই মা বেহুলাকে আরে কোনোদিনই আমি দেখতে পাবো কিনা। বৌমা বৌমা গো তোমরা কোথায় রয়েছো মা? এদিকে এসো। তব জানে প্রণাম মা। সুখে থেকো। সে কি মা, আপনার নয়নে জল কেন? বৌমা গো মা কেন যেন শুধু বারবারে করে যেন বেহুলারই কথা যেন মনে পড়ছে। ও মা, আমি জানি মা, নিজের সন্তান যদি অন্য কারোর ঘরে চলে যায় তবে যে সব মায়েরই এই হৃদয়খানা যেন সন্তানের জন্য ব্যাকুল হয়ে যায়। সত্যি বলেছ মা। মা এইভাবে যদি নয়নের জল ফেলো তবে যে আপনার শরীর খারাপ করবে মা। কিন্তু এই বৃদ্ধা বয়সে আমি যতবারই আমার মনেকে আমি বলি যে আমি আমার আদরের কন্যাকে ভুলে যাব, কিন্তু আমি কেমন করে ভুলবো মা? মা যারা সশাগ্রা পৃথিবীতে নারী বলে জন্মগ্রহণ করেছে, যারা সন্তানের মা হয়েছে, কোনো মায়েরা সন্তানের কথা বলতে পারে না মা। মা আপনি তো জানেন মা, আমরাও তো কত কষ্ট করে আমার মা বাবা আত্মীয় স্বজনকে ফেলে দিয়ে আপনাকে আমরা আপন করে মা বলে ডাকি। তবে আমাদের ছোট্ট নাবালিকা বেহুলা তেমন করে শ্বশুরালয়ে নিজের শাশুড়ি মাকে অবশ্যই মানিয়ে নিয়েছে। বেশ মা, চলো ওই চন্দনের বৃক্ষের তলায় বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ মা, এসো মা এসো। আসেন মা। মা আপনি গঙ্গা স্নান করার আসার পর থেকে যেন আপনার চুলগুলো জলে এলোমেলো হয়ে গেছে। ছোট তুই সুন্দর করে স্বর্ণ চিরুনি দিয়ে মায়ের চুলগুলোকে সুন্দর করে আঁচড়ে দে রেখে। বৌমা মা এই সময় শ্বেতটা কেন ফাঁকা পড়ছে? মা এই তো সুখের ডাক নয়। সে কি মা? এই তো দুঃখের ডাক। এ কি বলছেন আপনি? হ্যাঁ মা। কিন্তু মা এই কাক যে বারবার ডাক দেয়। বৌমা বলো। যাও না, ওই শ্বেতটাকে তুমি তাড়িয়ে দাও। বেশ তাই হবে মা, তাই হবে।
খাও 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 খাও। মা, সেই শীতকালকে যায় না মা? যাচ্ছি না, আমি জানি মা, লোকমুখে আমি শুনেছি শীতকালকে যদি কোনো অমঙ্গলের সমাচার এনে থাকে, শীতকাল কোনো সময় চলে যায় না। আমি শীতকালকে আমি বলবো, ওরে শীতকাল, তুমি যদি কোনো ভালো সমাচার এনে থাকো, ওই কাঁচা ডালি গিয়ে বসবে। আর তুমি যদি কোনো অমঙ্গলের সমাচার এনে থাকো, তাহলে তুমি ওই শুকনো ডালে গিয়ে বসবে। খাও খাও খাও। এই মুহূর্তে আমি পত্র ফেলে দিই। খাও খাও। মা গো, মা, শীতকাল মনে আমারই কথা বুঝতে পারলো। সত্যি মা। নইলে খা খা করে ওই শুকনো ডালে বসিয়ে তার ওই ঠোঁট থেকে কি যেন একখানা ফেলে আবার চলে গেল। সত্যি মা। বেশ, তবে আমি গিয়ে দেখি না কেন মা? মা, ও মা, জানো মা, জানো এই কোনো শাড়ির অঞ্চলে ছিঁড়ে যেন এই পত্রতে যেন কি লেখা রয়েছে। লেখা রয়েছে, দেখি দেখি। একটিবার দেখেন আপনি। এই পত্রে এমন কি লেখা আছে মা জানো? এমন কি লেখা রয়েছে মা? শোনো শোনো বাপু মাও নিবেদিত তবু পাও, নিবেদিত আরো বাপু আরো ভাই। পরে সমাচারে জানাই আমারে দাদা বৌদিদের শত শত প্রণাম। মাগো, বড় আশা করে বিয়ে দিলে চম্পকে নগরে, বিয়ে রাত্রে বাসরে ঘরে মরি পতিকে দংশন করেছে মা পদ্মাবতীর কালে নাগিনীতে। মা, মৃত্যু পথে কলে করি ভাসিলাম আমি সাগরের জলে। সে কি মা? যেথায় রয়েছে হরবড়ি, আমি ভাসতে ভাসতে যাব দেবপুরী একমাত্র প্রাণ পতির প্রাণদানের আশায়। এটি তোমার বেহুলা ওরে নিষ্ঠুর নিয়তি ভগবান, আমি চাইনি ভগবান, আমি চাইনি। কেন কেন আমার আদরে কন্যার তুমি এত কেন কষ্ট দিলে? কেন তার কপালে বন্ধ করে দিলে? বলো বলো ভগবান, বলো বলো। মা, তোমরা দেরি করো না, যাও যাও, তোমরা প্রাসাদে ফিরে যাও। বেশ আমার দুটি সংসারকে আমার কাছে তোমরা পাঠিয়ে দেবে, যাও। বেশ মা। ওরে না, ওরে কানা, ওরে কোথায় গেলে? ওরে ও বা, এই পত্র ফেলে গেল আগে রে, কোথায় গেলে? ওরে ও বা, এই পত্র ফেলে গেল
বেহুলায় আমার শিশুমতি জলে ভাসে একাকিনী রে। ওরে রাম, তুমি কোথায় আছো বাবা? বেহুলায় আমার শিশুমতি জলে ভাসে একাকিনী রে। ইও রাম কানাই রে, ফিরে আনো বেহুলায় আমার ওরে কানাই। নাচারি তারা কোথায় চলে গেছে? এবারে হাতের কোনটা কেটে করে হোক না কেন, চল ভাই বিলাই, মা জন্য আমি ডাকাডাকি করে। ফিরে আনার ব্যবস্থা করবো। যেন শুনতে পাই অদূর থেকে মায়ের করুণ কণ্ঠস্বর। তবে কি জননী মোহরে কোনো বিপদে পড়েছি? না না, এই মুহূর্তে আমরা উঠে যাবো দাদা, চলো। বেশ, তাই চলো ভাই। ওরে না, মা! কোথায় আবার? মা, ওরে, কি হয়েছে মা? প্রণাম হয় তুমি চরণে মা। ওরে। কি হয়েছে মা? কেন তুমি এইভাবে পাগলিনীর মতো হয়ে গেছো? কি হয়েছে গো মা? ওরে কানাই, তোরে আদরে বোনেরটা কপালে ভেঙে গেছে বাবা। কপালে ভেঙেছে। আমরা বড় আশা করে বিয়ে দিলাম ওই চম্পকে নগরে। বিয়ে রাত্রে বাসরে ঘরে তার পতিকে দংশনে করেছে পদ্মার। সে কি বলছো মা? আজকে যেন তোমার কথা শুনে যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় মা। এ কি তুমি শ্রবণ করালে? আমি বিশ্বাস করতে পারছি না মা, আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু জানো মা, আমাদের ওই হতভাগিনী মূর্তি ঠাকুরের কাছে তো কোনো অপরাধ করেনি, যার জন্য একটি ঋষির জন্য তাকে স্বামী সঙ্গী হয়ে থাকতে দিল না। ওই বাসর ঘরে তার প্রাণপতিকে দংশন করেছে সেই কাল ভুজঙ্গে। ও মা, আমাদের বেহুলার স্বামীকে যখন কাল ভুজঙ্গে দংশন করেছে, তবে আর তুমি কেন স্ত্রী হয়ে দাঁড়িয়ে আছো মা? চলো না, এই মুহূর্তে আমরা ছুটে যাবো সেই চম্পকনগরে। না, না পারে না। কেন মা? না না, ওই চম্পকের প্রাসাদ থেকে তোরে আদরে বোনকে তোমরা পাবে না। আরে কোথায় বাবু বলতে পারো মা? তার মৃত্যুর স্বামীকে কলার ভেলায় সলরে মঞ্জুসে করে নিয়ে খোলা। অকলে সাগরে ভাসতে ভাসতে চলে যাইছে ওই দেবতা নগরে। কি মা? সে কি বলছো? এ বাবা, আমাদের বর্ণ বেহুলার কপাল ভেঙেছে, তার প্রাণপতি তাকে ছেড়ে চলে গেছে। তার জন্য ওই মৃত মানুষকে বক্ষে করে নিয়ে অকল সাগরে ভাসতে ভাসতে চলেছে। আমি আর থাকবো না, আমি ছুটে যাবো সেই বেহুলাকে এইভাবে আর বাঁচতে দেব না। তাই অনুমতি করো মা, এই মুহূর্তে বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো জানি না করে। অর্জুনা, অনুমতি দাও মা। আমি সুন্দরী করে মেলানির ভারে সাজিয়ে দেব। তোরে আদরে বোনকে নিজের কোলে বসে খাইয়ে তোমরা ফিরে সত্যি নিয়ে আসবে বলেছো মা। বাবা। আজকে না বেহুলার রসটা ভালো লাগবে, তাই তো তুমি বলেছিলে আজকে আমাদের দুটি ভাইকে মেলানির ভার সঞ্চিত করে আনতে পাঠাবে বড় বেহুলাকে। তবে তো এই উজানি নগরে আর যাওয়া হলো না মা, চম্পলা নগরে যাওয়া হলো না। এই মুহূর্তে আমরা ছুটে যাবো সে নদীর কিনারায়। চলো, আমাদের হস্ত সুন্দর করে সেই মেলানির ভার সঞ্চিত করে দাও। বেশ, চলো বাবা, চলো চলো বাবা, চলো। হে ভগবান, তুমি বলে দাও
উনি মরে গেলে তাই তো বেহুলার আমরা সন্তানে পাবো। আর কত দূর আমাদের অতিক্রম করতে হবে ভাই দুলাল, দাদা বলতে পারিস আর কত দূরে আমরা অতিক্রম করলে বেহুলার সন্তান আমরা পাবো বলতে পারো? আমি যেন অবাক হয়ে যায় দাদা, এত দূরের পথ অতিক্রম করে এসে কোনো বেহুলার সঙ্গে তো আমাদের সাক্ষাৎ হলো না। এ ভাই, ও দাদা, তবে কি আমাদের মনে বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারবো না? জানি না রে ভাই, জানি না দুলাই, জানি না আজ বেহুলাকে আমরা সত্যি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিনা জানি না, জানি না করে। আজ যদি না ফেরাতে পারি তাহলে যে আমরা মা জননীকে চিরদিনের জন্য হারিয়ে দেবো। দাদা তবে চলো না আর একটু সম্মুখে এগিয়ে দেখি, আমরা বনে বেহুলা বলে একসঙ্গে দুটি ভাই ডাক দেব। চলো ভাই, যদি আমাদের ডাক তার কারো কন্যা ঘরে পৌঁছায় সত্যি নিশ্চয়ই সে দাদা বলে সারা দিন। চলো না দাদা, এসো। বন বেহুলা বেহুলা ও বেহুলা আরে কোথায় গেলে পাবো তোরে মদের জানা, কোথায় গেলে পাবো তোরে মদের জানা, কোথায় গেলে পাবো তোরে মদের জানা। রাম কানা তুতিমা নদীর ধারে খুঁজিয়ারা, আমরা যে তোরে খুঁজে বেড়াচ্ছি। নদীর ধারে খুঁজিয়ারা, ও মন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মদের জানা, কোথায় গেলে পাবো তোরে মদের জানা। একবার তুই আমাদেরকে দাদা বলে না। বেহুলা বলে একবার
ভুবন বেহুলা কোথায় গেলে পাবো তোরি কোথায় গেলে পাবো তোরি কোথায় গেলে পাবো তোরি কোথায় গেলে পাবো তোরি বেহুলা ডাক্তার ডাক্তার বেহুলা চলো বেহুলা ঈশ্বরে ভগবান, এই দৃশ্য কেন তুমি আমায় দর্শনী করালে? এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ও দাদা, বেহুলারি, এই তোমার দুঃখিনী মন বেহুলার সর্বক্ষে তোমরা কেন এসেছো গো? কেন এসেছি? আমি তো তোমাদের এই সঙ্গে দেখা করবো তো কখনো আমি চাই কিন্তু দাদা আমি যে চাইনি দাদা। তুই কি আমাদের সেই বেহুলা যখন আমরা ওই নগর থেকে বিদায় করে দিই সেদিনই তো এই বেঁচে তোকে বিদায় করে দিইনি রে বউ। সেদিন যেন সুন্দর করে তোর পরনে অগ্নিবস্ত্র পরিয়ে সর্বঙ্গ যেন অষ্ট অলঙ্কারে ভরিয়ে দিয়ে আমরা ওই উজানি নগর থেকে তোকে বিদায় করেছিলাম। বেহুলা, আমার যে অঙ্গে ওই অগ্নিবস্ত্র সইল না গো, আমার যে সুখ আর আমার কপালে সইল না দাদা। কি বলছো? ভাই নিষ্ঠুর নিয়তি এত সুখ দিয়েছিল, সেই নিষ্ঠুর নিয়তি আবার আমার সুখ কেড়ে নিল দাদা। না, শেষ পর্যন্ত আমি বিয়ের বাসরি করে বিধবা সেজে গেছি। না, আমি বিয়ের বাসরি করে কিন্তু বেহুলা নিষ্ঠুর নিয়তি তোর কপালে এই লিখনে লিখেছিল বলে একটি ঋষির জন্য তুই স্বামী সঙ্গী হয়ে থাকতে পারিস। ওই বাসর ঘরে তোর প্রাণপতিকে তুই হারিয়ে দিয়েছিস। সারে বাসরির ঘরে প্রাণপতি ছেড়ে চলে যায়, তার থেকে আর লক্ষ্য এমন আর কি জিনিস রয়েছে আমার যে দুঃখ শুধু এই জীবনের শুধু জীবনের সাথে হয়ে দাঁড়িয়েছে দাদা। কিন্তু বলতে পারিস রে বল, তোর প্রাণপতি তোকে ছেড়ে চলে গেছে। তোর এই মৃত্যু প্রাণপতিকে নিয়ে কলার ভেলায় সোনার মঞ্জুস করে এই অকলের সাগরে ভাসতে ভাসতে তুই কোথায় চলেছিস বল? আমি আমার এই প্রাণপতিকে লইয়ে অপরের সাগরে আমি হাসতে হাসতে চলেছি। তুমি কি আমি পাগল? এই প্রাণদানের জন্য আমি যাবো দেবতা নগরে দাদা। তুমি পাগলনি হয়ে গেছো বেহুলা। কেন দাদা? যে লোক ইহ জগৎ ছেড়ে চলে যায় সেই লোক কোনোদিন কেন যেন আর ফিরে আসে না রে বেহুলা। এই কি বলছো তুমি? আজ যে আশা নিয়ে চলেছি আমি ভেসে, দেখবে তোমরা দাদা একদিন না একদিন সেই আশা আমার সফল হবে দাদা। ভুল রে বেহুলা, আমার যে দীর্ঘ বিশ্বাস। কিন্তু জানিস বেহুলা, কোন মানব যদি ইহলোক থেকে পরলোকে গমন করে সারা পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে দিয়েছে চলে যায়,
সে যে কোনোদিন আর এই পৃথিবীর মাঝে ফিরে আসে না রে বউ। বলছি দাদা, আসে তো দাদা আসে, মনে পড়ে না ছোটবেলায় যখন বাবা একসঙ্গে বসে ওই রামায়ণ পড়তো, সেই সীমায়ের কথা মনে পড়ে দাদা। কোন কথা বলতে চাইছো? সাবিত্রী তার প্রাণপতিকে হারিয়েছে, পুনর্বার সে ফিরে পেয়েছে। মনে পড়ে না দাদা সেই দিনের কথা? একসঙ্গে আমরা বসে থাকতাম, বাবা আমাদের রামায়ণের কাহিনীগুলো আমাদের শ্রবণ করাতো। অহল্যা কুন্তি তার প্রাণপতি প্রাণদার ফিরে পেয়েছিল। আমিও তো সত্যি। কিন্তু বেহুলা, সত্য যুগে যেন প্রমাণ করেছিল সেই সতী সাবিত্রী তার প্রাণপতির প্রাণদান ওই যমরাজের সঙ্গে লড়াই করে তার প্রাণপতির প্রাণদান ফিরিয়ে নিয়ে এসেছিল। কিন্তু তুই তো সেই সতী হতে পারবি না। তাই ওই কথা, ওই সত্যবান সাবিত্রীর কথা আর বলিস না। দিনাবন্ধে আজ তোর প্রাণপতিকে আমাদের দুটি ভাইয়ের হস্তে তুলে দিই। সম্মুখে যেন দেখা যায় মহা শ্মশান, সেই শ্মশানে তোর প্রতি অগ্নিদাহ করে তুই চল না বোন আমাদের ওই উজানে। কি বলছো দাদা? পারলে তোমরা গো, আজ আমার ওই সুন্দর করে যে অগ্নি সজ্জিত করবে অগ্নিচিতা, ওই অগ্নিচিতাতে আমার স্বামী দেবতাকে নয়, তাহলে যে তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে তোমাদের পাপিষ্টি বোন। পারো না দাদা, পারো না এই পাপিষ্টি বোনকে অগ্নি দাহন করে দিতে? সে কি বলছি? কেন তোমরা পারবে না? আমার যে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই দাদা। কিন্তু একটা বৃদ্ধ লোকের সঙ্গে জীবিত লোককে কোনোদিন কার্যের অগ্নি দাহন করা যায় না। পৃথিবীর কোনো মানব কোনোদিন পেরেছে দাদা হয়ে তার ভগ্নিকে ওই অগ্নিচিতায় দাহ করে দিতে পারবে না? তাই তুই এই পাগলের মতো আর বলিস নেই। আয় আমাদের সঙ্গে, আয় তুই আমাদের সঙ্গে ফিরে চলে সেই উজানি নগরে। আমি যে ও ফিরে চলো মোদের ঘরে, রে ওই না গুরু জানিতে ছয় ভাইয়ে আমি তোমাদের এই উজানের প্রাসাদে যাবো কেমনি দাদা? আরে যাবো না, যাবো না দাদা, উজানি নগরে। আমিও জানি নগরী কেন যাবো না, জানো কেন যাবে? ও জানিও প্রতিবেশী বলবে কলম
সকলের মায়েরা সবাই দেখেছে কলঙ্কিনী বলবে, কলঙ্কিনী বলে চিৎকারি দেবে। আমি কি করে সহ্য করবো দাদা? যাতে তুমি ওই ওজনের প্রতিবেশী কেউ কলঙ্কিনী না বলে, তার জন্য আমরা তোকে নিয়ে গিয়ে কি করবো জানি? কি করবি? তোর যে প্রাণপতি তোকে ছেড়ে চলে গেছে বলে ওই কলঙ্কিনী মুখ থেকে তোকে বঞ্চিত করার জন্য এই স্বামীর বদলে আমরা কি দেবো জানি? আরে স্বামীর বদলে মনে দেব সোনার ফুল। দাদা এই কি বলছো গো? দাদা স্বামীর বদলে মনে দেব সোনার ফুল। বললি দাদা তোমরা আমার স্বামীর বদলে স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে সুন্দর করে আমার স্বামীর বদলে তোমরা স্বর্ণপুতুল নির্মাণ করে মূল্যপুতুল নির্মাণ করবে। হ্যাঁ দেবো। স্বর্ণপুতুল ও গো দাদা কথা না বলি সোনার বদল করে মির্গার জন্য তোর সঙ্গে কথা বলবে। আর স্বর্ণপুতুল ও গো দাদা কথা না বলি দাদা স্বর্ণপুতুল সত্যিকারই কথা বলবে না? যদি স্বর্ণপুতুল কথা না বলে তোকে কলঙ্কিনী ওই রাত থেকে বঞ্চিত করার জন্য তোর যেন দেখতে পাচ্ছি সিঁথিতে লাল টুকটুকে সিঁদুর। সেই সিঁদুরের বদল কি দেবো জানি? আরে সিঁদুরের বদল বনে চন্দন পরাবো। সিঁদুরের বদল বনে চন্দন পরাবো। শুধুমাত্র তুই আমার সঙ্গে দিয়েছি আজ যে আমার এই লাল টুকটুক কি সিঁদুরে রয়েছে সীমন্তে, এই সীমন্তের সিঁদুরের বদলে তোমরা দেবে আমায় চন্দনের ফোঁটা। চন্দনের ফোঁটা দাদা শোভা না পাইবে। কি বলছি দাদা? ও গো চন্দনের ফোঁটা দাদা শোভা না পাইবে। এইভাবে তুই ভেঙে পড়ে যাই। আমরা যে দাদা হয়ে পারবো না তোর এই হাতে নহিলে দর্শন করতে। আর কি করেছি জানো? আর জানিতে যাব না বলো মাকে। আছে ছয় বৌদি ছয় ভাইয়ের দুলাভাই। জানো দাদা গৃহে রয়েছে ছয় বৌদি ছয় ভাইয়ের দুলালি। 6 মাস পরে কি করবে জানো? কি করবে? 6 মাস কত হলে মারবে ঝাঁটার বাড়ি। আমি কি করে সারাটি জীবন থাকবো? বৌদিদের কাছে 1 মাস 2 মাস 3 মাস খুব আমি ভালো থাকবো, তারা আপন বলে আমায় মেনে নেবে।
কিন্তু যখন 6 মাস হয়ে যাবে, 6 মাসের পরে আমি তাদের কাছে কাল হয়ে দাঁড়াবো। এক রক্তে আমাদের জন্ম বলে আমরা ভাই বোন, তোমরা মেনে নেবে আমার দুঃখ। কিন্তু বৌদি অর্থাৎ পরের মেয়ে, তারা তো আমায় কখনো আপন বলে মেনে নেবে না। কিন্তু তুই যদি এই উজানি নগরে ফিরে না যা, তাহলে মাতা পিতার কথা তুই শ্রবণ করবি। আরে মাতা কাঁদে, পিতা কাঁদে গো, দুলাতে গো দাদা মাতা কাঁদে, পিতা কাঁদে গো, দুলাতে গো। আরে বেহুলা, আজ আমি নেই বলে আর মা বাবা আমার জন্য কেঁদে কেঁদে অনুবাদিত হয়ে পড়েছে। কিন্তু তোমরা যে 6টি দাদা রয়েছে, আমার 6টি দাদা মিলে পারো না আমার একটি চরণীকে বাবাকে আমার মুখে ডাকতে। আমরা পারিনি বাবা, কত বুঝিয়ে হলেও মাতা পিতাকে যে কেউ বোঝাতে পারে না। সব সময় শুধু পিতা মাতা যেন হাহাকার করে, তোর জন্য যেন ধুলোয় পড়ে যেন কন্দন করে। আমি যে আমার প্রাণপতিকে ছাড়া আমি পারবো না গো তোমাদের এই কথা আমি রাখছি দাদা। দাদা, হ্যাঁ বলো ভাই। এত করে বুঝিও সে যখন বুঝতে চাইছে, তাহলে তার শুভ কাজে তার বাধা দিয়ে লাভ নেই। সত্যি বলেছিস মা। মায়ের দাবা এই মেলাতে তাকে বুঝিয়ে ভোজন করতে বলো দাদা। বেহুলারি, আমাদের কথা তো আর রাখতে পারলে না। যখন আই আই একটিবার আমাদের কাছে আই, আষাঢ়ে কালে মা জননী আমাদের হাসতে মেলানি বাড়ি তুলে দিয়ে বলেছিল, রে আলাই দুলাই তোমার বেহুলা বোনকে তাই ওই উপভোগ করে তোমরা ফিরিয়ে নিয়ে আসবে উজানি না করে। তাই আই বোন একটিবার কাছে আয়, তোমায় আমরা মেলানি উপহার ভোজন করাবো। অপরাধ আমার ক্ষমা করবে না। ক্ষমা? কিন্তু কেন? জানি, ছোট থেকে আমি মেলানি পছন্দ খেতে বড় পছন্দ করি, তাই বলে জননী আমার জন্য সুন্দর করে সজ্জিত করেছে মেলানি দিয়ে পাঠিয়েছে তোমাদের হাতে করে। তাই তোমরা আমায় ভজন করাবে, তাই না দাদা? কিন্তু কিন্তু জানো দাদা, আমি যে ওই মেলানি ভজন করতে পারবো না গো। পারবে না? কেন দাদা? কেন দেব? কেন পারবো না জানো? লোহবাসরী ঘরে স্বামী বড় আমার ক্ষুধার্ত বলেছিল, আমার জন্য তুমি এক অন্য পঞ্চমের রন্ধন করে দাও না গো। আজ আমি বড় ক্ষুধার্ত, স্বামীর কথা মতো আমি এক অন্য পঞ্চমের রন্ধন করেছি। কিন্তু জানো দাদা, জানো কি? আজ আমি রন্ধন করে আমি কি করেছি? কি করেছে? স্বামীর জন্য রন্ধন করার পরে আমি স্বামীর সেবা দিতে পারিনি। রন্ধন করে স্বামীকে সেবা দিতে পারিসনি বলে সেই দিন আমি আহার নিদ্রা বর্জন করছি, প্রতিজ্ঞা করেছি দাদা। আমি প্রতিজ্ঞা করেছি যতদিন আমার মৃত্যু স্বামীর আমি প্রাণদানে ফিরিয়ে পাবো না, আমি অন্য জল গ্রহণ করবো। মা, বারে আমার বড় বেহুলা মা, আজকে তোর এই স্বামীকে তুই ভজন করাতে পারিসনি বলে তুই কঠোর প্রতিজ্ঞা করেছিস যতদিন পর্যন্ত তোর প্রাণপতিকে ফিরিয়ে পাবি না ততদিন তুই এক গ্লাস জল গ্রহণ করবি না। কিন্তু আজকে তোর ওই স্বামীর জন্য মায়ের দেওয়া মেলানিকে তুই অপমান করেছিস। নাও দাদা, চাই না চাই না। আরে এই মেলানির মারখানা আমি তোকে বুঝিয়ে দেবো। তাই এই মুহূর্তে যখন তো এই মেলানি যখন ভজন করবি না, এই মুহূর্তে এই মেলানির ভারখানা আমরা ওই সাগর জলে ছুড়ে ফেলে দেবো। কেন বাধা দিচ্ছ বেহুলা? কেন বাধা দিলে তুমি? জানি দাদা, আমি তোমাদের দুঃখটুকু বুঝতে পেরেছি। আজ মা বড় আশা করে দিয়ে পাঠিয়েছে আমার জন্য এই মেলানি,
আজ আমি ভজন করতে পারিনি বলে তোমরা মায়ের দেওয়া মেলাকে তোমরা জলে ছুঁড়ে ফেলে দিতে চাইছো। বলতে পারিস আজকে মা আমার কত আশা করে যেন এই মেলানের ভার সজ্জিত করে দিয়েছে, তাই তো তুই এই মেলানে কেন অপমান করেছিস? আজকে যদি আমরা ফিরিয়ে নিয়ে যাই আর যদি জননী বর শুনতে পাই বেহুলা এই মেলানের মাঝখানে বসতে ঘরেনি, তাহলে তাহলে মাঝে আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। বলো আমরা কি করবো? তোমাদের এই মেলানি আর ফিরে নিয়ে যেতে হবে না দাদা। তাহলে সর্বমুখে দেখা যায় বকুল বৃক্ষ, তাহার নিচে তোমরা বালি চাপা দিয়ে রেখে দাও। যেদিন আমার দুঃখের অবসর প্রাণপতিকে আমি ফিরে পাবো, সেদিন স্বামীর মুখে তুলে দিয়ে তার উদ্দিষ্ট আহার গুলিকে আমি করিব ভোজন। আমি কথা দিলাম দাদা, আমি কথা দিলাম দাদা। এসো দাদা। বেহুলা রে, তোমার কথা মতো মেলানি ভার আমরা চাপা তলায় পুঁতে রাখলাম, তাই তো এই তোমার সঙ্গে আমাদের আর কোনোদিনই কানের জন্য দেখা হবে না। মনের সম্পর্ক হয়তো এখানেই তাই শেষ হবে। দাদা, কি তুমি আমায় বলছো দাদা? আজ আমি তোমাদের সঙ্গে ফিরে গেলাম না, তোমাদের মেলানে ভোজন করলাম না বলে এখানে ভাই বোনের সম্পর্ক না না দাদা না। যেমন জলকে কাটলে দুই ভাগ করা যায় না, কখনো আমাদের ভাই বোন থেকে কখনো সম্পর্ক আলাদা হতে পারে না দাদা। কিন্তু বেহুলা সবাই বড় সংকীর্ণ, তোর শুভ কাজে আমরা আবার বাধা দেব না, তাই আমরা আসি দাদা। চলেই তো যাবে, কিন্তু সেই বোন বেহুলা তোমাদের কাছে ছোট থেকে বড় হয়েছে, কোনদিন কোনো বস্তু চাই। আজ আমি তোমাদের কাছে আমি কিছু চাইলে তোমরা দেবে না দাদা। কি চাও তুমি আমাদের কাছে? তোমরা আমাকে দেবে না বললো? কিবার হয়েছে আমাদের কাছে তোকে দেবার মতো বলো না বেহুলা। আছি গো দাদা, সঙ্গে তোমাদের রয়েছে। আমি তোমাদের কাছে কোনোদিন বড় কিছু চাই না, শুধু আজ আমি চাই প্রাণ ভরে তোমাদের আমি আশীর্বাদ। আশীর্বাদের তুমি কাকালি বেহুলা। তোমরা আমায় আশীর্বাদ করো না দাদা, আমি যেন দেবপুরে গিয়ে আমার প্রাণপতির আমি প্রাণদান দাদা। যখন সে আশীর্বাদ চাইছে আমাদের কাছ থেকে, সত্যি বলেছিস, তুমি তো বড় দাদা, তাই তুমি ওই হতভাগীটিকে আশীর্বাদ করো। দেবরে হতভাগী দেব, আমি তোমার বড় দাদা হয়ে আশীর্বাদ করবো না, এ কখনো হয়? তাই তোমার দু হাত ভরে তাই আশীর্বাদ করে যাই। যাও যাও বেহুলা দেবেন্দ্রনগর, প্রতি বন্ধন দিয়ে ফিরবি তুমি জগ জগনে। মানে তুমি আমার দৃষ্টি দাদা, তুমি তো বড় হৃদয়হীন। আমি হৃদয়, তুমি হচ্ছে পাশা, আমি পাশা, তুমি হচ্ছে আমি যেন অবাক হয়ে যাই দাদা। এই হতভাগী বোন থেকে তুমি আশীর্বাদ না করে পারলে তুমি নিষ্ঠুর পাষাণ হয়ে তাকে অভিশাপ করতে। আমি অভিশাপই করিনি রে, আমি অভিশাপ করিনি, তোকে আশীর্বাদ করতে গিয়ে হয়তো অভিশাপ বেরিয়ে গেছে। অপরাধ তো বরদান নয় গো, অপরাধের অপরাধের সত্যই বলেছে। বড়দা আজকে আমায় অভিশাপ আশীর্বাদ করতে গিয়ে ভুলবশত অভিশাপ করেছে, কিন্তু ছোটদের যে কর্তব্য বড়দার অভিশাপকে আশীর্বাদ বলে আমি মস্তকে নিয়েছি দাদা। আমার দুঃখ নেই, কিন্তু দাদা তুমি আমায় আশীর্বাদ করবে না দাদা? আমি শুধু আশীর্বাদ নয় দেব, আমি আশীর্বাদ করে এবং তার সঙ্গে আমি দুটি হাত তুলে ঠাকুরের কাছে আশীর্বাদ করব। আমি আশীর্বাদ চেয়ে নেব। ওরে বেহুলা,
যা মন বেহুলা, তুই তোর প্রাণে বন্ধুকে নিয়ে অকুল সাগরে ভাসতে ভাসতে দেবতা নগরী 33 কোটি দেবদেবীর কাছ থেকে বিচার প্রার্থী বিচার চাই। তোর স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে সারাটি পৃথিবীতে তুই জানিয়ে দে তুই হচ্ছিস বেহুলা, শুধু নয় নাম হচ্ছে তোর বেহুলা সতী। বেহুলারি চলে যাবে। হ্যাঁ জানি না এই দুঃখিনী বেহুলার সঙ্গে আর তোমাদের কখনো সাক্ষাৎ হবে কিনা। হ্যাঁ বেহুলা, দাদা আমি যে তোমাদের অনেক দিন থেকে আমি বেহুলা মুখের ডাকি শুনিনি গো। আমি যে তোমাদের এই মুখের বেহুলা ডাকির বড় কাঙালিনি। বেহুলা তুমি আমরা জানি না বড় বেহুলা কোনদিন আর তোর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা। নিষ্ঠুর নিয়তি কোনদিন ভাই বোনের সঙ্গে সাক্ষাৎ করাবে কিনা, কোনদিন এই মুখ দিয়ে বোন বেহুলা বলে ডাকতে পাবো কিনা। তবে যাবার আগে আমরা চিৎকার করে বোন বেহুলা বলে ডেকে যাবো। বেহুলা বেহুলা দাদা বেহুলা তোমার চোখের জলে পদে আমার কিছু হয়ে যা। তোমার চোখে চলে পদে আমার কিছু হয়ে যা। দাদা অমন করে দেখো না গোয়া। দাদা দাদা অমন করে দেখো না গোয়া। তোমার চোখে জলে পদে আমার পিছল হয়ে যা। তোমার চোখে জলে পদে আমার পিছল হয়ে যা। দাদা ভেসে ভেসে যা। আমি তেমন করে ও গো দাদা ভেসে